মা খাইতে দাও, খুব খিদা লাগছে। কি রে, তোরা এখানে রুমে কিসের জন্য? তোদের গেটে আসতে বলছি আমি? হ্যাঁ, তোদের গেটে আসতে বলছি? তোদেরকে বলছি না যখন আমি রুমের ভিতরে থাকবো একা একা তখন কেউ আমাকে ডিস্টার্ব করবি না? কি পাচ্ছিস তোরা? কি দিতে কি করি? এই যে লাঠি পাইছি। আসছিস কতবার বলছি এখানে আসবি না, কথা বলিস না? তোদের জামাই আমি কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, কতবার বলছি আসবি না এখানে? হ্যাঁ, তোদের কি কোনো কিছু ঢুকে না? কি রে ঢুকে না? তোর কানে খালি দেখি তো অনেক কিছু, আবার আমাকে ডিস্টার্ব করিস। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করিস, আমাকে ডিস্টার্ব করিস। হ্যাঁ, তোর তুই ভাই কি পাইছিস? তুই ভাই কি পাইছিস? বেয়াদব গুলো কথাকার কোনো শিক্ষা দীক্ষা নাই। কি পাইছিস? বল কি পাইছিস? হ্যাঁ, আমাকে তো শান্তি দিবি না, শান্তি দিবি না, শান্তি দিবি না, শান্তি দিবি না। আরে ওটাকে বাইরে বের করে দাও না। একদম ঠিক বলছো। তাও এদেরকে আগে বাইরে নিয়ে ঘরে আটকাই তারপর ব্যবস্থা করবো। চল চল, বের হয়ে যা, যা বের হয়ে যা, যা। তোদের ব্যবস্থা আমি পরে করতেছি, দাঁড়া। আর ভাল লাগে না। বাচ্চার জন্য শান্ত যেতে আসতে পারে না, জানো? আরে কি বলবো, নিজের তো না বুঝো না, পরের এর জন্য তো কথা শুনে না। যদি নিজের হতো না তাহলে সাইজ বানাই ফেলতাম একবারে। এখন কিছু বলে তোর বাবাকে বলে দেয় যে ওর বেশি কিছু বলতে পারে না। তাও যে শিক্ষা দিছি না একদম মনে রাখবে যে আমাকে ডিস্টার্ব করার ফলটা কি হয়, আর ডিস্টার্ব করবে না আমাকে। যা, ওদের কথা বাদ দিয়ে তো বের করে দিছি, তাই না? এখন আমি একদমই ভাইয়া ওকে একটু খাবো। আঙ্কেল আমাদের কিছু দেন। কিছু দেবো মানে? টাকা আনছ? না টাকা আনিস নি? কি লেগে তুই আমার কাছে এই বিস্কুট চাস, এটা ওটা চাস? এই তোর বাড়ি কোনে রে? এদিকে তো, এদিকে এদিকে। তোর বাড়ি কই? আমার বাড়ি ওই যে ওই দিক। আমার এখানে কিচ্ছু হবে না, যা যা যা, আরে যা এখানে যা। আরে চাচা, আরে সিয়াম, বাবা ইরফান, তোমরা এখানে? বাবা বাবা এখানে কেন আসছো তোমরা? মা আমার ঘর থেকে বের করে দিয়েছে। কি, তোমার মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? সিয়ামে কি বলে ইরফান এসব? হ্যাঁ বাবা, সত্যি কথা সব। আমাকে আর ভাইয়াকে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? না, তোর মা কোথায় এখন? বাসায় একটা আঙ্কেল নিয়ে আসে। কি, আঙ্কেল নিয়ে আসে? হ্যাঁ আর তোমাদের এইভাবে মেরে বাড়ি থেকে বের করে দিছে? হ্যাঁ। আরে বাবা এরা কারা? আমি তো চিনি না গো। আমার কাছ তো আসি খাবার চাচ্ছে, বিস্কুট চাচ্ছে। আমি তো মানে যে টোকাই হিসাবে আমি এদের তাড়া দিছি। আমি তো কিছুই বুঝতে পারি নাই। থাক চাচা, আপনার বোঝা লাগবে না। বাবা চল বাড়ির চল, তারপরে তোর মাকে দেখতেছি আমি। ইরফান আর বাবা, সিয়াম চল। বেবি তুমি আর চিন্তা করো না, ওই দুটো কথা একদম বাইরে ফেলে দিছি। আরে দেখো তো কে আসলো আবার। এই সময় আবার কে আসবে? এই সময় থেকে আসার কথা না। তোমার বাসা না, মানে কেউ না কেউ আসতে থাকে। কি জানি, আমার বাসা তো কেউই থাকে না। ওদের দুজনকে বিয়ে করে দিলাম, এখন আবার কে আসলো? যাই হোক শোনো, তুমি একটু থাকো, আমি দেখতেছি। যদি এই ব্যাগর বাড়ি দেখি না তাহলে তুমি কোনো জায়গায় লুকিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। আরে আমার স্বামী চলে আসছে তো, এখন কি করবো? কি করবো এখন আমি? দাঁড়াও, আমি আগে একটা ব্যবস্থা করতেছি, তারপর তোমার ব্যবস্থা করতেছি, তুমি থাকো। আরে প্রিয়া, আরে তুমি কি করতেছো? তোমাকে সারপ্রাইজ দেবো, এর জন্য তোমার চোখটা চেপে ধরছি। আরে কি? এই তো সারপ্রাইজ, দেখো তোমাকে কেমন লাগতেছে। আচ্ছা তা কেমন আছো? এই তো ভালো। তুমি হঠাৎ করে চলে আসলে যে? তোমাকে সারপ্রাইজ দিব জন্য। হ্যাঁ, আমি তো তোমাকে সারপ্রাইজ দিলাম এর জন্য। আচ্ছা আমাদের সিয়াম আর ইরফান কই? ওদের দেখতেছি না তো। ও সিয়াম আর ইরফান, ওরা দুই ভাই তো বাইরে খেলতে গেছে। ওরা বলতেছিল মা মা খেলতে যাব, এর জন্য আমি বললাম ঠিক আছে বাবা তোমরা যাও খেলে আসে বাইরে থেকে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। যাক, তোমার সারপ্রাইজটা পেয়ে কিন্তু আমি খুব খুশি, কিন্তু বাচ্চারা থাকলে আর বেশি ভালো লাগতো। খেলতে গেছে, চলে আসবে, ব্যাপার না। ও আচ্ছা, খেলতে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। বাবা সিয়াম, তুমি কাকে ডাকতেছো? ইরফান, দেখো তো এদেরকে চিনতে পারো? হ্যাঁ তো ওরা তো খেলতে গেছিল বাইরে। এই দেখো তো এই ছেলের গায়ে, এই পিঠে দেখো তো এগুলা কিসের দাগ? দেখো তো। আরে এগুলো কিসের দাগ? সেটা আমি কি করে জানবো? তোমাদের বাচ্চারা খেলতে গিয়ে কোথাও লেগে টেগে গেছে, খেলতে গেছিল তাই না বাবা? তোমরা খেলতে গেছিলা? চুপ, অনেক হয়েছে। তোর বয়ফ্রেন্ড কোথায়? বের কর। আরে তুমি কি বলতেছো?
অসভ্য। হ্যাঁ আমি কি বলতেছি না, বয়ফ্রেন্ড কোথায় বের করতে বলছি, মানে বের করবি। না রে, তুমি ভুল বুঝতেছো আমাকে। তুমি থাকো দেশের বাইরে, আমি বাচ্চা দুটো নিয়ে থাকি। আমি কিসের জন্য বয়ফ্রেন্ড? তুমি আমাকে কি ভুল তো আমি করেছি দেশের বাইরে গিয়ে মাছুম দুটা বাচ্চাকে তোর কাছে রেখে। এই বাচ্চা দুটা প্রতিদিন নির্যাতিত হয়েছে তোর হাতে। হ্যাঁ না না, আরে তুমি ভুল করতেছো। আমি ভুল করতেছি, তোর বয়ফ্রেন্ড কোথায় আছে বের কর। আর আমি যদি বের করি না তাহলে বুঝতে পারতেছিস কি হবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? বুঝতে পারছি, আমাকে বের আরে করতে হবে। আরে কোথায় যাচ্ছ? কেউ নেই। তুমি মিথ্যে আমাকে সন্দেহ করতেছো। আরে কোথাও নেই। আরে আরে তুমি কি বলছো? ও আচ্ছা, এই বের হ, আরে বের হ। আরে এটাকে এইটাকে আরে প্লিজ, মানে তুমি তো বিদেশে থাকো, আমি তো সময় কাটে না, তাই আর কি। চুপ। সি সি, এই কথাটা তুমি বলতে পারলা? তোমার সময় কাটানোর জন্য বাসায় একটা ছেলে নিয়ে এসে সময় কাটাবে, আর এই দুটা মাসুম বাচ্চাকে তুমি ভাত খেতে দিবে না, তুমি নির্যাতন করবে। এটা কি পর যে তোমারই তো পেটের সন্তান? না মানে আরে না মানে কি? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ? এতটা বছর বিদেশ ছিলাম, মাথার ঘাম পেয়ে ফেলে টাকা ইনকাম করছি, এই দুটা বাচ্চা যাতে সুখে থাকে, তুমি সুখে থাকো। আর তুমি আমার কষ্টের টাকা তুমি আমার ছেলে সন্তানকে খেতে না দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে তুমি খাওয়াইছো, তাই না? বয়ফ্রেন্ড বাসায় নিয়ে এসে রঙ্গ ঢলাঢলি করতেছো। সি সি সি, আরে তুমি এতটা খারাপ এটা ভাবতে পারি নাই। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আরে- আমার ছেলেদের মা লাগবে না, যদি মা লাগে আমি আর একটা বিয়ে করবো, কিন্তু তোমার মতো ডাইনি কুটনি আমি চাই না। বেরো, বেরো, কি বলছি না, বেরো। ভাই, ভাই, ভাই। এই, ভাই, চুপ। ভাই, ভাই। একটা কথা, কিসের ভাই? চুপ। আরে বেরো। আপনাকে রেখে দেন ভাই। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বেরো, যা বেরো, বেরো। বাবা ইরফান, আর কান্নাকাটি করো না। আজকের পর থেকে তোমাদের আর কেউ গায়ে হাত তুলবে না। হ্যাঁ আমি চলে আসছি বাবা, আর টেনশন নেই। হ্যাঁ, মায়ের অভাব কি এটা আমি বুঝতে দেব না তোমাদের বাবা। হ্যাঁ চলো, এই যে লাগে যাচ্ছে না, অনেক জিনিস আছে তোমাদের জন্য খেলার। হ্যাঁ এটা খুলো, চলো নাও নাও।